জুলাই অগাস্ট আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাঁড়িয়েছিল আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার বিরুদ্ধে। তখন অনেকটা মুখোমুখি অবস্থানেই ছিল ছাত্র ও শেখ হাসিনা। এবার নতুন করে আবারও মুখোমুখি হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনা। 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর 1971 সালে প্রথমবারের মতো নিষিদ্ধ হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাসহ একাধিকবার বিপর্যয়ের মুখে পড়লেও সাংগঠনিক কৌশলে আরও শক্তিশালী হয়ে ফিরেছে। কিন্তু গত 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পাশাপাশি দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। এমন পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ, এমন প্রশ্নই এখন সাধারণ নেতাকর্মীদের মধ্যে। তবে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায়, যতবার আওয়ামী লীগ বিপর্যয়ের মধ্যে পড়েছে ততবারই আবারও ঘুরে দাঁড়িয়েছে, এমনকি পরবর্তীতে সরকারও গঠন করেছে। এরই মধ্যে সরকারের দেওয়া নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে সারা দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল সহ দলীয় কর্মসূচি নিয়ে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ। বিভিন্ন সূত্রে জানা যায়, ডক্টর ইউনূস সরকারের পতনের আন্দোলনে খুব শীঘ্রই বড় ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।